আসসালামু আলাইকুম জাকির ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এই যে মাগরিবের আযান দিল, শত ব্যস্ততার মাঝে আপনাকে মসজিদে রেখেছিলাম, কি করছেন? ভাই একটু ব্যস্ত তো, দোকানে বেচা কিনা নিয়ে ব্যস্ত। আসলে ভাই চিন্তা করেন, একদিন যদি আপনি আমি মারা যাই, কিন্তু আমাদের ধন সম্পদ টাকা পয়সা সবকিছু রয়ে যাবে, কিন্তু নামাজটা আমাদের সঙ্গে যাবে। হাসরের ময়দানে যদি আপনি দাঁড়ান, আল্লাহ যদি ডাক দেয়, তখন কি জবাব দিবেন? একবার চিন্তা করে দেখছেন, এই যে আপনার টাকা পয়সা ধন সম্পদ যা কিছু আছে সবকিছু আপনার ছেলে সন্তান স্ত্রী সবাই ভোগ করে, কিন্তু আপনি কি নিয়ে চিন্তা করে দেখেন, চোখটা একটু বন্ধ করে দেখেন, দুনিয়ার মধ্যে চোখটা বন্ধ করার পর আপনার কি আছে? দুনিয়ার মধ্যে কিছু আছে? পয়সা ধন সম্পদ এগুলো কিছুই থাকবে না, এগুলো সবকিছুই হচ্ছে ভিতা। যেমন মাগরিবের আজান দিল, জোহরের আজান দিল, ফজরের আজান দিল, তারপরেও আপনি ব্যস্ততা, এশারের আজান দিল, তাও আপনার ব্যস্ততা। দেখেন শত ব্যস্ততার মাঝেও কিন্তু মানুষ নামাজ পড়তেছে, আল্লাহর পথে দাবিত হচ্ছে, কিন্তু আপনি যাইতেছেন না। কেন যাইতেছেন না? আপনি দুনিয়ার মায়ায় পড়ে আছেন। কিসের মায়ায় পড়ে আছেন? দুনিয়ার মায়ায়। কিন্তু এই দুনিয়ার মায়েরা যে ত্যাগ করতে পারবে, সেই আসলে কামিয়াব হবে। তো চিন্তা করে দেখেন একবার, আপনার চোখটা একটু বন্ধ করে দেখেন, দুনিয়ার মধ্যে আপনার কি আছে। তো চলেন, এখন মাগরিবের আজান দিয়েছে, আমরা একটু মসজিদে যাই, আমাদের সাথে একত্রে চলেন, নামাজটা পড়ে আসি। দেখেন এটার উচিলা আল্লাহ আপনাকে পাঁচ ওয়াক্ত, আমাকে আপনাকে সকলকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করতে পারে, ঠিক না ভাই? কি করবেন ভাই?